আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন, আমি আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি একটা বল নিয়ে নেব আমি পরিমাণ মতো আটা। তো আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি। কালো জিরা দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কালো জিরাটা দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি সবগুলো উপকরণ একটু মিক্স করে নিয়ে এখন একটা ডিম ভেঙে দিতেছি। ডিমটা দিলে যে কোনো পিঠা বানালে অনেক সুন্দর হয়। তো আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকতে পারেন, আর একটু শেয়ার করবেন। আমি ভালো করে মথে নিতেছি। ডোটাকে ভালো করে মথে নিলে যে কোনো নাস্তা বানালে অনেক সুন্দর হয়। তো এই তো আমি খুব সুন্দর করে মথে নিয়েছি। এখন একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি একটু শিরা জাল করে নিব। তার জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, দারচিনি, এলাচ, লং দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আমি ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে নিলাম। কতটা সুন্দর নরম সফট হয়েছে। তা আমি ছোট ছোট করে লিচি কেটে নিব রুটি বানানোর জন্য। তা আমি 3 ভাগে ভাগ করে নিলাম। নিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। আমি একটু আটা ছিটিয়ে দিলাম। আটা ছিটিয়ে দিলে রুটিটা বানাতে সুন্দর হয়। পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। ভালো করে সুন্দর করে চারপাশ থেকে রুটিটাকে বেলে নিব। এই তো আমি সময় নিয়ে আস্তে আস্তে পুরো রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি একটা বোমের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেব, তাহলে বানাতে অনেক সুবিধা হয়। এই তো দেখতেই পারছেন আমি সুন্দর করে সাইজ করে কেটে নিতেছি। এভাবে কেটে নিলে শেপটা অনেক সুন্দর হয়। আমি তো সুন্দর করে কেটে নিতেছি। আমি 2 সাইড থেকে একটু আবার কেটে নিব ডিজাইন করার জন্য। আমি মাঝখান থেকে এখন একটু কুচি কুচি করে নিতেছি। দুইটাকে একই রকমভাবে করতে হবে। করে একটু পানি দিয়ে একটার উপরে একটা লাগিয়ে দিব। এটাতে আমি পানি দেওয়া হয়নি। একটু পানি দিলে সুন্দরভাবে লেগে যাবে, ভাজার সময় আর ছুটে যাবে না। তো একইভাবে আমি সবগুলো কেটে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিতেছি যাতে আপনারাও এভাবে বাসায় বানাতে পারেন। ভালো করে তো চাপ দিয়ে দিলে আটকে যাবে। তো এই তো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর মাঝখানে একটা কালার দিয়ে সুন্দর ফুলের মতো করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটু তেলে ভেজে নিব।
এটা যত সুন্দর মুচমুচে করে ভাজবেন খেতে ততটা মজা লাগবে। কালারটা সুন্দর আসলে দেখতেও ভালো লাগবে, ভাজাটাও অনেক সুন্দর হবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে। অনেক আপুরা অনেক ভাইয়ারা বলে যে আমার রেসিপিগুলো দেখলে তাদের খেতে ইচ্ছে করে। আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আমার বাসায় চলে আসেন, ইনশাল্লাহ এর চেয়ে মজার মজার রান্না করে আপনাদেরকে খাওয়াবো। এত সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে সুন্দর করে ভাজাটা হয়। এখন একটু উল্টে দিব, তাহলে দুই সাইড সুন্দর করে ভাজা হবে। যে কোনো নাস্তা পিঠা তাড়াহুড়া করে আসলে ভালো হয় না, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজলে, আর বিশেষ করে এসব শুকনা পিঠাগুলো যদি একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে কালারটাও সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে, আর খেতেও অনেক মজা হয়, মুচমুচে হয়। এই পিঠাগুলো বাসায় অনেক দিন রাখা যায়, খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। স্বাদে গন্ধে টেস্টে অতুলনীয়, ভাষায় প্রকাশ করা যাবে না কতটা সুন্দর হয়, মজা হয়। আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিব। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়, তো আমি সবগুলো আর দেখাইনি। এই তো আমি শিরার ভিতরে একটু ভিজিয়ে নিতেছি। শিরাটা একটু ঘন করে জাল করতে হবে। আমি সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতেছি। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থেকে যাবেন। তো এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি অর্ধেকটা ভেজেছি আর অর্ধেক আটা এখনও রয়ে গেছে, ভাজতে পারিনি, গ্যাস কমে গেছে। তো দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও অনেক মজা, আর একেবারে মুসমুসে বিস্কিটের মতো। এটা বাসায় 15-20 দিন অনায়াসে সংরক্ষণ করা যাবে। দেখলেনই তো কত অল্প সময়ে কত সুস্বাদু, কত লোভনীয় সুন্দর একটা নাস্তা পিঠা বানিয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।